জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আদিবাসী পল্লী এলাকায় অভিযান চালিয়ে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত গাঁজা চাষী রবিন মাহাতো চয়া পালিয়ে যায়। পলাতক রবিন মাহাতো উপজেলার আয়মার সুলপুর আদিবাসী পল্লীর রোশকা মাহাতোর ছেলে। বুধবার দুপুরে পাঁচবিবি থানার এসআই আসাদুজ্জামান আসাদ, এসআই শরীফুল ইসলাম, এএসআই দুলাল হোসেন ও এএসআই হুমায়ুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোহাম্মদ রায়হান জানান, রবিন মাহাতো দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা গাছ চাষ করে নিজে সেবন করার পাশাপাশি অন্যদের কাছেও বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা গাছ থানার হেফাজতে রাখা হয়েছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমি অফিসার ইনচার্জ হাফিজ মোহাম্মদ রায়হান, পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা। অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার শাহনাজ বেগম স্যারের নেতৃত্বে দিক নির্দেশনায় আমরা অত্র থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিতেছি। এরই ধারাবাহিকতায় অদ্য ইংরেজি 17/6/2026 তারিখ সকাল 9টা 30 ঘটিকায় আমরা জানতে পারি অত্র পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের রসুলপুর আদিবাসী পাড়া গ্রামে গাঁজা চারা রোপণ করিয়াছে মর্মে সংবাদ পাই। উক্ত সংবাদের ভিত্তিতে আমার সঙ্গে অফিসার ফোর্স সহ আমরা রসুলপুর আদিবাসী পাড়া পৌঁছলে আসামি রবিন মাহাতো ওরফে চয়া তিনি পুলিশ দেখে দৌড়ে পালায়। তখন আমরা তার বাড়ির ভিতরে প্রবেশ করে সোর্সের দেওয়া তথ্য মতে তার বসত বাড়ির পিছনে একটি গাঁজা গাছের চারা লম্বা 9 ফিট, ওজন 3 কেজি আমরা উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করি। আমরা সিনিয়র ছাত্রদেরকে বিষয়টা অবহিত করি। ওই বন্ডিত আসামি রবিন মাহাতো চয়া তিনি গাছটি রোপণ করেছেন মর্মে আমাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পেয়েছি। আমরা তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়াধীন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। পাশাপাশি আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান করব এবং পাঁচবিবি উপজেলাবাসীকে মাদক মুক্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। ধন্যবাদ সবাইকে।